আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো শুক্রবারের বিশেষ একটি আমল নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তাহে 7 দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের জন্য ধার্য করেছে, সেটা হলো শুক্রবার, জুমার দিন। তো ভিউয়ার্স, জুমার দিনে বেশ কিছু আমল রয়েছে, তার মধ্যে একটি আমল নিয়ে আজকে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। তো ভিউয়ার্স, এই দুরূদ পাঠ করলে আমাদের উপকার কি, আমাদের লাভ কি, এবং আমরা কি কি ক্ষতি থেকে বাঁচতে পারবো, সে বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা যে আমাদের দুরূদ পাঠ করলে উপকার হবে সেটা নিয়ে আলোচনা করা যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা রহমত দান করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তো নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ও তার ফেরেশতাগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ঈমানদার মুসলমানদেরকে আদেশ করছেন যে ঈমানদার মুসলমান, তোমরা আমার নবীর উপর দুরূদ পাঠ করো। আর এই দুরূদ পাঠ করলে তোমরা কি কি ক্ষতি থেকে বাঁচতে পারবে, সে বিষয় হলো 3টা বিষয় থেকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দুরূদ পাঠ করি, আমরা 3টা বিপদ থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, ভিউয়ার্স, আমরা সকলেই জানি মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন তাকে দাফন করা হয়, তখন তাকে 3টা প্রশ্ন করা হয়। আর এই 3টা প্রশ্নের মধ্যে 3 নম্বরটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে যে মান হাযা রাজুল, এই ব্যক্তিকে। যদি আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করি, তাহলে হয়তোবা ওই 3য় নম্বর প্রশ্নের জবাবটা আমরা সেদিন আসানির সাথে দিতে পারবো। তো 2 নম্বর যে বিপদ থেকে বাঁচতে পারবো সেটা হলো ভিউয়ার্স, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠ কায়েম করবেন, তো হাশরের মাঠ কায়েম করার পরে মানুষ পানির পিপাসায় পিপাসিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে। তো ঠিক সেই মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার নামক এক প্রকার পানীয় তাকে দান করা হবে। তো আমি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করি, তো হয়তো বা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে উম্মতের স্বীকৃতি দিয়ে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। ব্যাপারটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফুলসিরাত কায়েম করবে, তো আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলসিরাতের পাশে গিয়ে তখন তিনি উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবে। তো আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে পারি, তাহলে হয়তো বা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। তো ভিউয়ার্স, আজকে জুম্মার দিনে বেশি বেশি দুরূদ পড়ার ফজিলত কেন? তো এই দিনে আমরা যে দুরূদগুলো পাঠ করব বা করি, সেই দুরূদগুলো একদল ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমাদের দুরূদটা নিয়ে পৌঁছে দেন। তখন ফেরেশতারা এটাও বলে যে, ইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক গ্রামের অমুকের ছেলে অমুক বান্দা আপনার জন্য দুরূদ হাদিয়া পাঠিয়েছেন। তো ভিউয়ার্স, মোটামুটি দুরূদ সম্পর্কে আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বা আপনাদের সকলকে বেশি বেশি দুরূদ পাঠ করা তৌফিক দান করুন। তো আপনারা কোন দুরূদটা পড়বেন? অনেক ব্যস্ততার মধ্যেও অনেক রকম দুরূদ রয়েছে, তার মধ্যে ছোট একটি দুরূদ আপনারা পড়তে পারেন, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা সকলেই পাঠ করার চেষ্টা করব। দুরূদটা আবার বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই বিডি ইসলামিক ডাবলান চ্যানেলের একজন সদস্য হিসেবে আপনার একটি সাবস্ক্রাইব
কামনা করছি। এই বলেই আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।